ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعبد تمر من طيب ولا يسعد إلى الله إلا الطيب فإن الله يتقبل بيمينه الحمد لله প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে সৃষ্টি করেছেন মানুষদের মধ্য থেকে যিনি আমাদেরকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন মুসলিমদের মধ্য থেকে যে আল্লাহ আমাদেরকে তাওহীদবাদী করেছেন তাওহীদ বোঝার মতো সক্ষমতা দান করেছেন সকল প্রকার শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দিয়েছেন আমরা সেই গরীবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যার আগে ও পরে কোনো নবী নেই যার সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যার আদর্শের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির কল্যাণ এবং নাজাত নিহিত রেখেছেন যার আদর্শের বাহিরে গিয়ে অন্যান্য কোনো মতাদর্শ তালাশ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করবেন না আদর্শের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদর্শকে পৃথিবীতে সর্বোচ্চ স্থান দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ নিশ্চয়ই এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আদর্শকে মনোনীত করেছেন গ্রহণযোগ্য করেছেন এবং যে আদর্শের মধ্যেই গোটা বিশ্বের মানুষের কল্যাণ এবং নাজাত নিহিত রেখেছেন সেই রাসূলের প্রতি আমরা সালাত ও সালাম পেশ করছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি,
সংক্ষিপ্ত পরিসরে আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করার গুরুত্ব, ফজিলত এবং এটার তাৎপর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুসলিমকে জানিয়েছেন, প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ জান্নাত দেবেন শুধুমাত্র দুইটা জিনিসের উপর ভিত্তি করে। যেমনটা আমরা জানি, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ একজন মুসলিমের কাছে, একজন মুমিনের কাছে জান্নাতকে বিক্রি করে দিয়েছেন দুইটা জিনিসের উপর ভিত্তি করে। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এক হচ্ছে মানুষের জান, ওয়া আমওয়ালাহুম এবং মানুষের মাল। মানুষের জীবন এবং মানুষের যে অর্থ সম্পদ রয়েছে, এই দুইটার বিনিময়ে আল্লাহ একজন মুমিনের কাছে জান্নাতকে বিক্রি করার প্রতিশ্রুতি দিয়েছেন। তো জান্নাত পাওয়ার দুইটা উপায়, এক নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন এটা থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। ব্যয় করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরামের জীবন আদর্শ কেমন ছিল, যে তারা কেমন ভাবে আল্লাহর পথে ব্যয় করেছেন। যখনই ঘোষণা চলে এসেছে যে আল্লাহর জন্য কিছু উৎসর্গ করতে হবে, আল্লাহর জন্য কিছু ব্যয় করতে হবে, তখন তাদের মনোভাব, তখন তাদের বৈশিষ্ট্য, চরিত্রটা কেমন ছিল। আসুন আমরা সর্বপ্রথম জেনে নেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। তার অবস্থাটা কেমন ছিল, মানুষের জন্য, মানবতার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য তার হৃদয় কতটা প্রশস্ত ছিল, তিনি কতটা ব্যয় করতেন আল্লাহর পথে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি আমার জীবন দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন দেখেছি, তার কাছে কোনো ব্যক্তি কোনো আরজি পেশ করেছেন, কোনো কিছু চেয়েছেন, বলেছেন যে এটা আমার প্রয়োজন, এবং সেই জিনিসটা রাসূলের কাছে ছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, আমি এটা দিতে পারবো না বা আমার কাছে এটা নেই, এমনটা আমি আমার জীবন দশায় দেখেছি। সুবহানাল্লাহ। এটা শুধু আল্লাহর পথে ব্যয় করার জন্য নয়, কোনো ব্যক্তি রাসূলের কাছে কোনো কিছু চেয়েছেন আর রাসূল বলেছেন যে না, আমি দিতে পারবো না, এমনটা তিনি তার জীবন দশায় কখনো করেন নাই। এই ব্যাপারে জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এমনটা শুধু দ্বীনের ক্ষেত্রে নয়, বরঞ্চ দ্বীনের বাইরে এসেও কোন ব্যক্তি যদি রাসূলের কাছে কিছু চাইতেন, তার হৃদয় এত বেশি প্রশস্ত ছিল যে তিনি কোন মুশরিক বিধর্মীকেও তিনি তার সর্বোচ্চটা বিলিয়ে দিতেন। মরুভূমির কোন একটা অঞ্চল থেকে একজন মুশরিকদের লিডার, মুশরিকদের নেতা, তিনি রাসূলের কাছে এসে বলতেছে যে মুহাম্মদ, আমি যদি ইসলামকে গ্রহণ করে নিই, ইসলাম কবুল করি, তাহলে আপনি কি আমাকে, আপনার কাছে এক পাল, এক উপত্যকা বকরি আছে, অনেকগুলো বকরি দেখতে পাচ্ছি, এই এক পাল বকরি কি আপনি আমাকে দিয়ে দিবেন আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, তাহলে তোমাকে এই এক পাল, এই এক উপত্যকা বকরি আমি দান করে দিই। বাস্তবিকভাবে সেই ব্যক্তি তাই করলেন, তিনি গ্রহণ করে নিলেন ইসলামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা রক্ষা করলেন, এক পাল, এক উপত্যকা বকরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এটা একজন বিধর্মী কি ইসলাম ধর্ম গ্রহণ করলো, বিনিময়ে রাসূল এক পাল, এক উপত্যকা বকরি তাকে দান করে দিল। এই ব্যক্তি এতটা খুশি হলো, এতটা আনন্দিত হলো যে সে গিয়েছে এবার তার জাতির কাছে, তার কওমের কাছে গিয়ে বলতেছেন যে ও আমার সম্প্রদায়, ও আমার অনুসারীরা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি, তোমরাও ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, কারণ তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দিবেন, তিনি এত বেশি তোমাদেরকে দিবেন যে দিতে দিতে তিনি তার ধনভাণ্ডার ফুরিয়ে ফেলবেন, তিনি ফকির হয়ে যাবেন, এটাকে তিনি পরোয়া করেন না। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের প্রশস্ততা। যখনই তার কাছে কোনো কিছু চাওয়া হতো, দ্বীনের বিষয় পড়ে, ধর্মের বিষয় পড়ে, ধর্মের ক্ষেত্রে তো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চটা মিলিয়ে দিয়েছেন। ইসলামের জন্য তিনি তার সর্বোচ্চটা মিলিয়ে দিয়েছেন। যখন ইসলামের বাইরে গিয়েও কোনো ব্যক্তি কোনো কিছু চেয়েছেন, রাসূলের কাছে সেই জিনিস ছিল, তিনি কখনো না করেন, তার সর্বোচ্চটা তিনি মিলিয়ে দিয়েছেন। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে সাহাবায়ে কেরাম, তাদের জীবন আদর্শ দেখেন। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আপনারা জানেন, যাকে বলা হয় আনসারী, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লকব দিয়েছেন, তারা হচ্ছে আনসারী। আনসারী মানে হচ্ছে যারা সাহায্যকারী, যারা সাহায্য করে মানুষকে, পরোপকার করে। এই লকব আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছে। তো তাদের কি এমন জীবন আদর্শ বা বৈশিষ্ট্য ছিল যেটার উপর ভিত্তি করে আল্লাহ তাদেরকে আনসার সাহাবী হিসেবে ঘোষণা করেছেন? আসেন আমরা জেনে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা করলেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, আজকে আমাদের নিকট অসংখ্য মেহমান, অনেক মেহমান উপস্থিত। এই সমস্ত মেহমানকে কোন একজন ব্যক্তি মেহমানদারি করাবে, তার বাসায় গিয়ে আপ্যায়ন করবে, এটা কারো দ্বারা সম্ভব নয়। কাজে যার যতটুকু সামর্থ্য হয়, যার যতটুকু সম্ভব হয়, আজকে মেহমানদেরকে নিয়ে তোমরা মেহমানদারি করো। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে তার বাসায় কিছুই নেই, তার বাসাতে খাওয়ার মতো কিছুই নেই। কি ছিল জানেন? একটা ছোট্ট বাচ্চা খাওয়ার মতো অতটুকু খাবার ছিল। আর তিনি বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দ্বারা আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে মেহমানদেরকে বাসায় নিয়ে আপ্যায়ন করার জন্য, যদিও আজকে আমার বাসায় কিছুই নেই, মেহমানদারি করানোর মতো কিছুই নেই, এতটুকু আছে যে একটা বাচ্চা খাওয়ার জন্য যথেষ্ট, কিন্তু রাসূল বলেছেন আর আমি এই কথাকে পালন করব না, এমনটা হতে পারে না। এজন্য তিনি একজন সাহাবীকে চয়েস করলেন, চুজ করে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এনাকে আমি আমার বাসায় মেহমান হিসেবে নিতে চাই, আপ্যায়ন করার জন্য। তো যখন একজন মেহমানকে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখতেছেন যে তার বাসায় খাওয়ার মতো কিছুই নেই, এতটুকু খাবার আছে যতটুকু একটা বাচ্চা খাওয়ার জন্য যথেষ্ট। অপরদিকে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতেও ওই ছোট্ট একটা বাচ্চা ছিল, যে সে খাবে অতটুকু খাবারই ছিল বাড়িতে। এবার স্ত্রীর সাথে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু পরামর্শ করলেন কি করা যায়। রাসূল তো মেহমান পাঠিয়েছেন, তাকে তো আপ্যায়ন করতেই হবে, বাসাতে তো খাবারও নেই। তো দুজন পরামর্শ করে স্বামী স্ত্রী বললেন যে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দাও, কারণ বাচ্চাকে ঘুম না পাড়ালে বাচ্চা কান্নাকাটি করবে খাবারের জন্য, তাকে খাবার দেওয়া যাবে না, কাজে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দাও। আর অপরদিকে তখন তো বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, যে কুপি বাতিতে দোয়াতের মধ্যে অল্প একটু তেল দিয়ে দাও। কেন? কারণ ওই সময় একটা নীতি ছিল এমন যে মেহমানের সাথে মেজবানকে বসতে হবে। মেহমানের সাথে বসে, আপনি আমার বাসায় মেহমান আসছেন, আপনার সাথে খাবার খেতে আমাকে বসতে হবে, এটা ছিল নীতি সেই সময়। তো আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বললেন যে কুপি বাতিতে অল্প একটু তেল দিয়ে দাও। কেন? কারণ অল্প একটু তেল দিলে যাতে কুপি বাতি একটু পরে এমনিতেই নিভে যায়, যখন কুপি বাতি নিভে যাবে তখন ওই মেহমানের সামনে বসে আমি খাবারের অভিনয় করব, যাতে করে এই মেহমান পরিপূর্ণ খাবারটা সে গ্রহণ করতে পারে। এই দৃশ্য, সেই সময় বিদ্যুৎ ছিল না, আলো ছিল না, রাতের আধারের মধ্যে এই দৃশ্য পৃথিবীর কোনো ব্যক্তি দেখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিম থেকে যখন এই দৃশ্য দেখে ফেলেছেন, তখন তিনি আরশ থেকে আয়াত নাযিল করে দিয়েছেন। তিনি বলতেছেন ওয়া তুফিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এরা তো এমন এক সম্প্রদায়, এমন এক ব্যক্তি যাদের জীবনে অনেক চাহিদা ছিল, যাদের নিজেদের খাবারের চাহিদা ছিল, নিজের সন্তানের পেটে ক্ষুধা ছিল, নিজের স্ত্রীর পেটে ক্ষুধা ছিল, কিন্তু নিজেদের এই ক্ষুধাকে বিসর্জন দিয়ে অপর ভাইয়ের ক্ষুধাটাকে সে প্রাধান্য দিয়েছে। এজন্য আল্লাহ আরশ থেকে এই আয়াত অবতীর্ণ করে দিয়েছেন, এরা এমন এক সম্প্রদায়, এমন এক জাতি যে তাদের নিজেদের পেটে ক্ষুধা থাকার পরেও অপরের ক্ষুধাকে তারা প্রাধান্য দেয়। এই ছিল আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহুর জীবন আদর্শ। এবার যখন আয়াত অবতীর্ণ হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে রাসূলের সামনে, রাসূলের কাছে, যে তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাত তো হাসিল করতে পারবেই না, জান্নাতের নিকটবর্তী হতে পারবে না, নেকি তো অর্জন করতে পারবে না, কোনো পুণ্যের ধারের কাছে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তার
নিজের প্রিয় জিনিসকে, প্রিয় বস্তুকে আল্লাহর পথে ব্যয় না করতে। এই আয়াত যখন অবতীর্ণ হয়ে যায়, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, তো আমার কাছে তো সবচাইতে প্রিয় বস্তুটা ছিল যে এই বিররা নামক বাগানটা, খেজুরের বাগান, যেই খেজুরের বাগানটা মসজিদের নববীর সামনে অবস্থিত ছিল। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাগানে প্রবেশ করে তিনি সেই বাগানের যে ঠান্ডা বাতাস এটাকে তিনি নিতেন, তার গায়ে লাগাতেন, এবং সেখান থেকে কূপ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পানি পান করতেন। এতটা প্রিয় ছিল আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহুর কাছে এই বাগান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই বাগানে প্রায় সময় যেতেন। তো রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু এই আয়াত অবতীর্ণ করেছেন, কাজে আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তুটা ছিল এই বাগান, বিররা নামক বাগান। কাজে আমি এই বাগানটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম, বিনিময় স্বরূপ শুধুমাত্র আমি প্রতিদান হিসাবে আল্লাহর কাছ থেকে পরকালে জীবনে প্রতিদান চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বাহবা দিয়েছিল যে বাহ বাহ আবু তালহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাধুবাদ জানিয়েছেন। এটা ছিল সাহাবায়ে কেরামের জীবন আদর্শ। আরো দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আপনারা জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন যে সাহাবীরা, এবারের যুদ্ধ কিন্তু খুব ব্যয়বহুল যুদ্ধ, এই যুদ্ধে অনেক অর্থ খরচ হবে, অনেক অর্থের প্রয়োজন, কাজেই যার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী তোমরা মাল সামানা নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন খুব খুশি হয়েছিলেন। কেন? যে সম্পদের দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চাইতে ওমর রাদিয়াল্লাহু আনহুর সম্পদটা বেশি ছিল। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু খুশি হয়েছিলেন যে আবু বকরের সাথে তো ঈমানের পরীক্ষায় আমি কখনো পেরে উঠিনি, আজকেই সেই সুযোগ যে আমি আবু বকরকে হার মানিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমস্ত সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য অনুযায়ী মাল সামানা নিয়ে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওমর, কি নিয়ে এসেছো, কতটুকু নিয়ে এসেছো আজকের এই যুদ্ধের জন্য? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার যত অর্থ সম্পদ ছিল, এই অর্থ সম্পদের মধ্য থেকে আমি আমার অর্ধেক অর্থ সম্পদকে, মালকে আজকে এই যুদ্ধের জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু খুব খুশি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হয়তো এবার হেরে যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন বলা হয়েছে, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার যা কিছু ছিল এই সব কিছুকেই আমি আজকে যুদ্ধের জন্য নিয়ে এসেছি, বাড়িতে অবশিষ্ট হিসাবে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। এই কথা যখন বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন কান্না করে দিয়েছেন যে, আবু বকর, ঈমানের পরীক্ষায়, ধর্মের পরীক্ষায় তোমার কাছে আজকেও আমি হার মেনে গেলাম। এটা ছিল সাহাবায়ে কেরামের হৃদয়ের প্রশস্ততা, ধর্মের ক্ষেত্রে তাদের অন্তরটা এত বেশি প্রশস্ত ছিল। মা বোনদের অবস্থাটা কি ছিল আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যার অর্থ সম্পদের অভাব ছিল না, অনেক বড় ব্যবসায়ী ছিলেন, অনেক অর্থ সম্পদ ছিলেন। যখন রাসূলের কাছে ইসলাম গ্রহণ করলেন, ইসলামের জন্য তিনি তার সর্বোচ্চটা বিলিয়ে দিয়েছিলেন, মানে তার যা কিছু ছিল সবকিছু তিনি রাসূলকে দিয়ে দিয়েছেন, মানে ইসলামের জন্য উৎসর্গ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার অবস্থা কি ছিল যে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একটা বিশাল বড় প্রাসাদ, বিশাল একটা বাড়ি তাকে গিফট করা হয়েছিল উপহার হিসাবে। তিনি সেই বাড়িতে বসবাস করেননি, বরঞ্চ এই বাড়িটা তিনি 1 লক্ষ স্বর্ণ মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন। অথবা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন বসে গিয়েছেন, তিনি এই সম্পূর্ণ 1 লক্ষ স্বর্ণ মুদ্রা তিনি সাদাকা করবেন, দান করবেন, এর জন্য তিনি বসে গিয়েছেন সাদাকা করার জন্য। তো এক বসাতে তিনি এই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা তিনি বিলিয়ে দিচ্ছেন, দান করে দিচ্ছেন। তার পাশে ছিল তার খাদেমা। যখন সর্বশেষ স্বর্ণ মুদ্রাটা তিনি দান করে দিবেন, সাদাকা করে দিবেন, ওই মুহূর্তে তার খাদেমা বলতেছে যে, আপনি তো আজকে সিয়ামরত অবস্থায় আছেন, আপনি তো সায়েম অবস্থায় আছেন, আপনি যদি এই একটা স্বর্ণ মুদ্রা আজকে রেখে দেন, এটা আপনার ইফতারির জন্য যথেষ্ট হয়ে যাবে। বুঝেন নাই মনে হয়? একজন ব্যক্তি সে 1 লক্ষ স্বর্ণ মুদ্রার বিনিময়ে একটা প্রাসাদ বিক্রি করে দিয়েছেন, এবং এই সর্বোচ্চটা সাদাকা করার জন্য তিনি এক বসাতে সবকিছু বিলিয়ে দিচ্ছেন। তিনি যে সিয়ামরত অবস্থায় আছেন, তার বাড়িতে ইফতারের আয়োজন নেই,
সর্বশেষ কয়েনটা যখন তিনি বিলিয়ে দিবেন, তখন তার খাদেমা বলতেছে যে এই একটা কয়েন যদি আজকে আপনি রেখে দিতেন, আপনার ইফতারের জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহ, এটা ছিল মা বোনদের জীবন আদর্শ। আরো নিতে পারেন যে সাইনাব রাদিয়াল্লাহু আনহা, তার অবস্থা কি ছিল? যাকে বলা হতো উম্মুল মাসাকিন, মিসকিনদের জননী যাকে বলা হতো। তো এরকম তাদের জীবনের সর্বোচ্চটা তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য বিলিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের অবস্থাটা কি? আমাদেরকে যখন বলা হয় ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে কোনো কাজ করা হবে, তখন আমাদের পকেট থেকে ওই ছিঁড়া ফাটা 10 টাকা 5 টাকার নোটের উপরে আর ওঠে না। অবস্থা হচ্ছে এটা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে একটা ধমক দিয়ে তিনি বলতেছেন সূরা মুহাম্মদের সর্বশেষ আয়াতে, তিনি বলতেছেন যে তোমরাই না তারা যাদেরকে আল্লাহর পথে দান করার জন্য আহ্বান করা হচ্ছে, বলা হচ্ছে যে তোমরা তোমাদের হালাল ইনকাম থেকে আল্লাহর পথে ব্যয় করো, আর তোমাদের অধিকাংশ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছ, অধিকাংশ মানুষ তোমরা বখিলতা করতেছো, কৃপণতা করতেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর যে ধমকটা দিয়েছেন, তিনি বলতেছেন তোমাদের জীবন আদর্শ, তোমাদের চরিত্র যদি এমনই হয় যে তোমরা আল্লাহর পথে দান করা থেকে বিরত থাকবে, কৃপণতা করবে, বখিলতা করবে, তাহলে আল্লাহ তোমাদের জায়গায় এমন এক জাতিকে, এমন এক সম্প্রদায়কে পাঠিয়ে দিবেন যারা তোমাদের মতো হবে না। বাস্তবিকভাবেই কিন্তু তাই। আজকে আপনি দেখবেন বাংলাদেশে যত মসজিদ মাদ্রাসা হচ্ছে, অধিকাংশ মসজিদ মাদ্রাসা ওই ইউরোপ আমেরিকার কোনো টাকা পয়সা, কোনো ডোনারের মাধ্যমে হচ্ছে। অথচ আপনি, আমি মুসলিম হিসাবে এখনো জীবিত আছি। আপনার বাড়িতেও আপনি একাকী উপার্জন করে 3 তলা বিল্ডিং দিয়েছেন, 5 তলা বিল্ডিং দাঁড় করিয়েছেন, সেখানে এয়ার কন্ডিশন রুম আপনি সেট আপ করেছেন। অথচ আপনার সমাজে শুধু আপনি না, আপনার মতো আরো এরকম শত শত ব্যক্তি আছে, কিন্তু থাকার পরেও, এতটা সামর্থ্যবান হওয়ার পরেও আপনার সমাজের মসজিদ, আপনার সমাজের মাদ্রাসা হচ্ছে ওই ইউরোপ আমেরিকার টাকায়। তো আল্লাহ এজন্যই ধমকটা দিয়েছেন, তোমরা যদি এমনটাই হও যে তোমরা মুখ ফিরিয়ে নিবে, দান সাদাকা থেকে তোমরা বখিলতা করবে, কৃপণতা করবে, আল্লাহ তোমাদের জায়গায় এমন এক জাতিকে, এমন এক সম্প্রদায়কে পাঠিয়ে দিবেন যারা তোমাদের মতো হবে না। বাস্তবিক তাই। আর আপনি আমি নিজেদেরকে এই দান সাদাকা থেকে, আল্লাহর পথে ব্যয় করা থেকে যদিও নিজেদেরকে গুটিয়ে নিচ্ছি, আপনি বাংলাদেশে এরকম কোনো নজির দেখাতে পারবেন না যে বাংলাদেশে কোনো জায়গায় মসজিদ মাদ্রাসা দাঁড় করিয়েছে, সেটা এখনো অবশিষ্ট আছে, এখনো কাজ সম্পূর্ণ হয়নি। কোনো না কোনো ভাবে আল্লাহ সেটাকে সম্পূর্ণ করিয়ে দিয়েছেন, সেটা আপনার টাকা দিয়ে হোক বা বাইরের অন্য কারো টাকা দিয়ে হোক। তো আল্লাহর ধমক হচ্ছে এটা, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, যদি তোমরা আল্লাহর পথে ব্যয় না করো, তোমাদের জায়গায় অন্য কাউকে আল্লাহ পাঠিয়ে দেবেন যারা তোমাদের মতো হবে না। এজন্য ইসলামের বিষয়বস্তু যখন চলে আসবে, ধর্মের বিষয়বস্তু যখন চলে আসবে, ইসলামের জন্য তখন হৃদয়টাকে প্রশস্ত করে সর্বোচ্চটা বিলিয়ে দিতে হবে। সর্বোচ্চটা ইসলাম আমাদেরকে এই শিক্ষাই দেয়। যদি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা বিলিয়ে দিতে পারি, আপনি সর্বোচ্চটা না, আপনার যেই সামর্থ্য আল্লাহ দিয়েছে, এই সামর্থ্য থেকেই যদি আপনি আল্লাহর পথে ব্যয় করেন, এটার রেজাল্ট কত চমৎকার আপনি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন ওয়া লা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি তার হালাল ইনকাম থেকে এক টুকরা খেজুর আল্লাহর পথে ব্যয় করে, ইনকামটা হতে হবে হালাল, অথেন্টিক, কোনো ভেজাল থাকা যাবে না, নির্ভেজাল। কোনো ব্যক্তি যদি একটা খেজুর না, এক টুকরা খেজুর, একটা খেজুরকে কয়েকটা টুকরা করলে যেমন অনেকগুলো টুকরা হয়, সেখান থেকে এক টুকরা খেজুর কেউ যদি আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা, তিনি সেটাকে কবুল করে নেন, গ্রহণ করে নেন বিয়ামিনি, তার ডান হাত দ্বারা। বুঝেন না আপনি? আপনি আজকে জুমার সালাত করতে এসে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মসজিদের দান বক্সে 10 টাকার একটা নোট আপনি ফেলে দিলেন। এই 10 টাকার নোটটা শুধুমাত্র দান বক্সে পড়েনি, বরঞ্চ দান বক্সে পড়ার আগে আপনার এই হালাল দানটা দান বক্সে পড়ার আগে আল্লাহ তার ডান হাত দিয়ে গ্রহণ করে নেন। এই অনুভব, এই ফিল কি আপনার অন্তরে হয় যে আপনি আপনার হালাল ইনকাম থেকে এই এতটুকু দেওয়ার কারণে আল্লাহ সেটাকে ডান হাত দ্বারা গ্রহণ করে নিচ্ছেন। আপনি কোন ফকির, কোন মিসকিন, কোন অসহায় ব্যক্তির হাতে 10টা টাকা ধরিয়ে দিচ্ছেন, সে তার ডান হাত দিয়ে গ্রহণ করতেছে ঠিকই, কিন্তু এই
দানটাকে গ্রহণ করে নিচ্ছেন তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই অনুভব, এই ফিল যদি আমাদের অন্তরে হতো তাহলে আমাদের হৃদয়টা প্রশস্ত থাকতো। এরপরে রেজাল্টটা কি দেখেন, যেহেতু আমাদের রব হচ্ছেন বরকতময় রব, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি যেহেতু বরকতময় আল্লাহ, যেহেতু তিনি বরকতময় আল্লাহ, সেহেতু তিনি তার এই বরকতময় হাত দিয়ে সেই দানটাকে গ্রহণ করার কারণে অবস্থাটা কি হয় দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা তাকুনা মিথলাল জাবাল, তার এই ইনকামটা হালাল হওয়ার কারণে, আল্লাহ গ্রহণ করার কারণে তার এই সামান্য এক টুকরা খেজুরকে আল্লাহ হাত্তা তাকুনা মিথলাল জাবাল, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে লালন পালন করতে করতে মিথলাল জাবাল, বিশাল বড় পাহাড়ের ন্যায় করে দিবেন। সামান্য এক টুকরা খেজুরকে আল্লাহ লালন পালন করতে করতে, যেহেতু আমাদের রব হচ্ছে বরকতময়, বরকতময় হাতের মর্যাদা দেখেন, ফজিলত দেখেন, আল্লাহ এই সামান্য দানকে লালন পালন করতে করতে কাল কিয়ামতের ময়দানে বিশাল পাহাড়ের মতো তিনি এটাকে করে ফেলবেন। একজন মুমিন ব্যক্তি, যেই ব্যক্তি তার হালাল ইনকাম থেকে আল্লাহর পথে ব্যয় করেছিল, সে এটাকে কাল কিয়ামতের ময়দানে দেখতে পারবে যে তার রব এই হালাল ইনকাম হওয়ার কারণে এটাকে কিভাবে লালন পালন করেছেন, সেই ব্যক্তি দেখতে পারবে। তো দান সাদাকার ব্যাপারে, যেহেতু দান সাদাকা বা আল্লাহর পথে উৎসর্গ করা, ব্যয় করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনকে, একজন মুসলিমকে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তার কাছে জান্নাত বিক্রি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কাজে এই ক্ষেত্রে আমাদের মুখ ফিরিয়ে নিয়ে যাবে না, হৃদয়টাকে প্রশস্ত করতে হবে ধর্মের জন্য। যদি এমন চিন্তা ভাবনা অন্তরে আসে যে আল্লাহর পথে ব্যয় করে দিলে, 500 টাকা দান করে দিলে আমার সম্পদ থেকে কমে গেল, যদি এমন চিন্তা ভাবনা আসে, আপনি বুঝবেন যে আপনি ফেতনার মধ্যে আছেন, আপনার অন্তরে ঈমানের ত্রুটি আছে, বিশ্বাসের ত্রুটি আছে। কারণ বিশ্বাসটা যদি আপনার অন্তরে চূড়ান্ত থাকে, তাহলে আপনি আল্লাহর কথাগুলোকে মূল্যায়ন করবেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রিবা মানে সুদকে নিশ্চিহ্ন করে দেন, ওয়া ইউরবিস সাদাকাত, এবং সাদাকাকে আল্লাহ বর্ধিত করেন, বৃদ্ধি করে দেন। এটা তো আল্লাহর কথা, তাই না? আল্লাহর এই কথার উপর যদি চূড়ান্ত বিশ্বাস, ঈমান, আকীদা আপনার থাকে, তাহলে অবশ্যই ধর্মের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে আপনার হৃদয় হবে প্রশস্ত, অন্তর হবে প্রশস্ত। আর যদি অন্তরে এমন চিন্তা ভাবনা চলে আসে, তাহলে আপনি আল্লাহর সেই আয়াতকে স্মরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াহসাবু, কিছু মানুষ এমনটা মনে করে, আন্না, নিশ্চয়ই, মালাহু, তার মাল, আখলাদা, তার কাছে চিরস্থায়ীভাবে চিরঞ্জীব থেকে যাবে। আমরা যারা ধর্মের ক্ষেত্রে ব্যয় করি না, বখিলতা করি, কৃপণতা করি, আমাদের চিন্তা ভাবনা তো এমনই যে দান করে দিলে হয়তো কমে যাবে, এজন্য আমাদের সম্পদটাকে আমরা আমাদের কাছে স্থায়ী করে রেখে দিতে চাই। আল্লাহ বলেন ইয়াহসাবু, কিছু মানুষ এমনটা মনে করে, আন্না, নিশ্চয়ই, মালাহু, তার মাল, আখলাদা, তাকে চিরঞ্জীব করে রাখবে, তার কাছে চিরস্থায়ীভাবে থেকে যাবে। আল্লাহ বলেন কাল্লা, এমনটা কখনো হবে না, বরঞ্চ লায়ুমবাদান্না ফিল হুতামা, এই সমস্ত চরিত্র বৈশিষ্ট্যের মানুষ যারা হবে, যারা মনে করবে যে আমাদের ধন সম্পদ আমাদের কাছে চিরস্থায়ীভাবে থেকে যাবে, আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, লায়ুমবাদান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ নিক্ষিপ্ত করবেন হুতামা নামক জাহান্নামে। ওমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত অগ্নি। এটা এমন আগুন, এমন পাওয়ারফুল আগুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাতী যাহা তাত্তালিউ, প্রবেশ করবে, আলাল আফইদা, মানুষের অন্তর পর্যন্ত, মানুষের কলিজাকে, মানুষের অন্তরকে পুড়িয়ে ছারখার করে দিবে, এমন পাওয়ারফুল অগ্নি। তো যদি আল্লাহর পথে ব্যয় করা থেকে আমরা মুখ ফিরিয়ে নিই, তাহলে রেজাল্ট হবে কাল কিয়ামতের ময়দানে এটা। আর যদি ইসলামের বিষয়বস্তু যখন চলে আসবে, ধর্মের বিষয়বস্তু যখন চলে আসবে, সর্বোচ্চটা বিলিয়ে দিতে পারি, হৃদয়টাকে প্রশস্ত করে নিজের জায়গা থেকে সাধ্যমতো দেওয়ার চেষ্টা করি, তাহলে অবস্থা হচ্ছে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাদের কাছে জান্নাতকে বিক্রি করে দিবেন। এজন্য হৃদয়টাকে প্রশস্ত করার চেষ্টা করুন, আল্লাহর আনুগত্যশীল বান্দা হওয়ার চেষ্টা করুন। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ব্যক্তিদেরকে পাঠিয়েছেন যাদের জীবন আদর্শ দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, যে শিক্ষাগুলো হয়তো আমরা গ্রহণ করি না। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনও রাজা বাদশা পাঠিয়েছিলেন, এমনও সম্পদশালী ব্যক্তি পাঠিয়েছিলেন
যাদের এত অঢেল সম্পদ থাকার পরেও তারা আল্লাহমুখী হয়নি, আল্লাহমুখী তারা হয়নি। ফেরাউনের দিকে তাকিয়ে দেখেন, তাকে আল্লাহ কত রাজত্ব দিয়েছিল। নমরুদের দিকে তাকিয়ে দেখেন, কতটা বাদশাহী তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছিল, কিন্তু অবস্থা কি? সে আল্লাহমুখী হয়নি, বরঞ্চ সে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অপরদিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কিন্তু রাজত্ব দান করেছিল, অঢেল সম্পত্তি দান করেছিল। তার অবস্থা কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সম্পত্তি, এত অর্থ পাওয়ার পরে সে আল্লাহমুখী ছিল, আল্লাহ থেকে মুখ ফিরায়নি। তো আল্লাহ এটাই প্রমাণ করেছেন, প্রুফ করেছেন, সুলাইমান হচ্ছে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দাস। তাকে যতটা রাজত্ব দিয়েছি এর চাইতেও বড় রাজত্ব, ওকে যদি গোটা পৃথিবীর রাজত্ব আমি দিয়ে দেই, সে হচ্ছে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দাস, সে আমি আল্লাহ থেকে মুখ ফিরাবে। আল্লাহ এটাই প্রমাণ করেছেন। আর ফেরাউনের মতো গাদ্দারকে আমি যত রাজত্ব দিয়েছি এর চাইতেও বেশি দিলে সে আল্লাহমুখী হবে না। আল্লাহ এটাই বুঝিয়েছেন, এটাই প্রমাণ করেছেন। তো আল্লাহ উভয় শ্রেণীর মানুষকে পরীক্ষা করেন, যাদেরকে আল্লাহ দিয়েছেন, যাদেরকে আল্লাহ দেয়নি। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পরীক্ষা করতেছেন। যে যেমনটা পেয়েছেন, যে জীবনে যতটা অর্থ পেয়েছেন, দুইটাই পরীক্ষা। আপনি যদি না পেয়ে আল্লাহর শুকরিয়া না করেন, তাহলে আপনি আপনার পরীক্ষায় ফেল করে যাবেন। আর আপনি যদি পাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া না করেন, আপনি ফেল দিয়ে যাবেন। এজন্য উভয় শ্রেণীর মানুষকে আল্লাহ পরীক্ষার সম্মুখীন করতেছেন। পরীক্ষা দিয়ে আল্লাহ যাচাই বাছাই করতেছেন যে কে প্রকৃত অর্থে আল্লাহর দাস, আল্লাহর বান্দা। আল্লাহর হিকমাটা দেখেন কত চমৎকার। আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি। আচ্ছা, আমরা যে অর্থ সম্পদ অর্জন করেছি, এগুলোকে আমরা নিজেরা উপার্জন করেছি নাকি আমাদের আল্লাহ দিয়েছেন? বলেন তো। আল্লাহর হিকমা হচ্ছে এটা, যে আমি আল্লাহই তোমাদেরকে দিলাম, এবং আমি আল্লাহর দেওয়ার পরে, এটা পাওয়ার পরে কোন ব্যক্তি আমি আল্লাহমুখী হও আর কে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নাও, এটা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছি। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যা দিয়েছি এটা থেকে তোমরা আমি আল্লাহর জন্য উৎসর্গ করো। কে করতে পারো আল্লাহ এটা দেখবে। আল্লাহ তো দিয়েছেন মানুষকে যার যার সামর্থ্য অনুযায়ী, কিন্তু আল্লাহ একবার নিজে জেনে নিচ্ছেন যে তোমাদেরকে যা দিয়েছি এটা থেকে আমি আল্লাহর পথে উৎসর্গ করো, যার যার সামর্থ্য অনুযায়ী। কতক্ষণ পর্যন্ত? আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগ পর্যন্ত। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহ যেই অর্থ সম্পদ তোমাদেরকে দিয়েছেন সেটা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। যদি না করো, ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, না হলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফেরাউন ক্ষতিগ্রস্ত হয়েছে, নমরুদ ক্ষতিগ্রস্ত হয়েছে, আবু জাহেল ক্ষতিগ্রস্ত হয়েছে, আবু লাহাব ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি আল্লাহর পথে ব্যয় না করো। যদিও দান সাদাকার ব্যাপারে আমাদের দেশে হয়তো অনেক বক্তারা বিভিন্ন সুর শান শৌকত দিয়ে আপনাদেরকে বলে, যেটার বিনিময়ে আপনারা আল্লাহর পথে দান করেন। আমি আপনাকে কোরআন সুন্নাহর সেই অথেন্টিক কথাগুলি বললাম, যে এই কথাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণ এবং নাজাত নিহিত রেখেছেন। ওই সুর শান শৌকত শুনে আপনি যেটা দান করেন এটা প্রকৃত দান না। আপনি এগুলো উপলব্ধি করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, অনুভব করার চেষ্টা করুন যে আসলে যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের মডেল, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মুসলিম উম্মার জন্য মডেল করেছেন, সেই নবীর হৃদয়টা কতটা প্রশস্ত ছিল। আর আমরা তো সেই মডেলের অনুসারী, আমরা তো সেই আদর্শের অনুসারী। তাহলে আমাদের হৃদয় কেমন হলো কেন? আমাদের হৃদয় এমন হলো কেন? যখনই ইসলামের বিষয় চলে আসে তখনই কেন আমরা আমাদের হৃদয়টাকে সংকুচিতময় করে ফেলি? এমনটা কেন? এমনটা একজন ঈমানদার মুমিনের বৈশিষ্ট্য হতে পারে। তো আল্লাহ বলছেন, যারা আল্লাহর পথে ব্যয় না করবে, ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলেন এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এরা লাঞ্ছিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ওয়া লান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন এই ব্যক্তির কাছে তার মৃত্যুর সময় চলে আসে, যখন মরণের সময় চলে আসে, যেই ব্যক্তি দান সাদাকা থেকে বিরত ছিল, এই ব্যক্তির নিকট যখন মৃত্যু উপস্থিত হয়, তখন সে আল্লাহর কাছে বলে যে আল্লাহ একটু অপরচুনিটি দাও, একটু সুযোগ দাও, একটু অবকাশ দাও। এই অবকাশের মাধ্যমে, এই সুযোগে আমার যত অর্থ সম্পদ আছে সবকিছু আমি তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য উৎসর্গ করে দিয়ে আসবো। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমার যত অর্থ সম্পদ আছে এই সবকিছু তোমার রাস্তায় সাদাকা করে আসবো। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সালিহিন নেককার বান্দাদের অনুসারী হয়ে আসবো।
তার মানে দান সাদাকার মাধ্যমে নেককার বান্দা পাওয়া যায়, সালেহিন বান্দা পাওয়া যায়। আর ওই মুহূর্তে সে আল্লাহর কাছে অবকাশ চাওয়ার পরে কেন শুধুমাত্র বলবে যে আল্লাহ আমাকে দান করার একটু সুযোগ দাও? সে কেন বলবে না যে আল্লাহ সালাত আদায়ের মতো একটু সুযোগ দাও, হজ করার মতো একটু সুযোগ দাও, আরো তো অনেক ইবাদত রয়েছে দুনিয়াতে সেগুলো করার সুযোগ দাও? কেন বলে না জানেন? কারণ নামাজ পড়তে গেলে একটা সময়ের প্রয়োজন হয়। 2 রাকাত সালাত পড়তে গেলে অন্তত 5 মিনিট সময়ের প্রয়োজন। হজের জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে, নির্ধারিত সময় আছে। যাকাত দেওয়ার জন্য একটা উপযুক্ত সময়ের প্রয়োজন, কিন্তু সাদাকা করার ব্যাপারে সময়ের প্রয়োজন হয় না। আপনি শুধু মুখে একটু স্বীকৃতি দিবেন যে আমার সমস্ত প্রপার্টি আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম, এই সামান্য সময়ের মধ্যে এটা আপনি করে নিতে পারছেন। এজন্য সে আল্লাহর কাছে বলে যে আল্লাহ একটু সময় দাও, এই একটু সময়ে সবকিছু তোমার রাস্তায় উৎসর্গ করে দেব। আরেকটা কারণ কি হতে পারে জানেন? যে দান সাদাকার মধ্যে এমন পাওয়ার, এমন ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে দান সাদাকা মানুষের মৃত্যুর পূর্বে যে আযাব, যে কষ্টটা হয়, মৃত্যুর যে শাস্তি হয়, এই শাস্তিকে দান সাদাকা মিটিয়ে দেয়। সেই ব্যক্তি ওই মুহূর্তে যে আযাবের সম্মুখীন হয়, মৃত্যুর যে যন্ত্রণা, এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ একটু সময় দাও, সবকিছু দান করে দেব, কারণ দান সাদাকার মাধ্যমে আজকে আমি এই মৃত্যুর আযাব থেকে, যন্ত্রণা থেকে রেহাই পেতে চাই। দান সাদাকার ফজিলত ইসলামে অনেক বেশি। 2টা জিনিসই, এক, জীবনকে উৎসর্গ করে দিবেন, সেটা কিভাবে? নামাজের মাধ্যমে, আল্লাহর পথে লড়াইয়ের মাধ্যমে, দ্বীন প্রচারের মাধ্যমে নিজের জীবন বিলিয়ে দিবেন, এবং নিজের যত অর্থ সম্পত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এটা থেকে আপনি আল্লাহর পথে ব্যয় করবেন। এই নির্দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এবং এই 2টা কাজের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জান্নাত নিহিত রেখেছেন। কাজেই দান সাদাকার ব্যাপারে হৃদয়টাকে প্রশস্ত করুন, অন্তরটাকে বিশুদ্ধ করুন, খালেস করুন। যখনই চলে আসবে ইসলামের বিষয়, ধর্মের বিষয়, শরীয়তের বিষয়, যখনই বলা হবে যে আজকে ধর্মের জন্য অনেক অর্থের প্রয়োজন, আপনাকে আল্লাহ অর্ধেক দিয়েছে, আপনি সর্বোচ্চটা বিলিয়ে দেন। যখনই বলা হবে ওই মুহূর্তে যেন আপনি কৃপণতা, অধীনতা না করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যে কথাগুলি শুনলাম এবং বললাম, এই কথাগুলোর মধ্যে যে কল্যাণ আছে, আল্লাহ আপনি আমাদেরকে সেই কল্যাণ দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা শুনতেছিলাম দান সাদাকার ব্যাপারে। দেখেন, আজকে এই আলোচনার পরে আপনার বিবেক যদি একটু চেঞ্জ না হয়, একটু পরিবর্তন না হয়, পরিবর্তন বলতে কি, আজকে আপনার বাড়িতে গিয়ে যদি আপনি দেখেন যে আপনার ঘরে, আপনার বাড়ির কোনো একটা টাইলস ফেটে গিয়েছে, ভেঙে গিয়েছে, আপনার ঘরের একটা টাইলস ফেটে গেলে আপনার হৃদয়ে যতটা রক্তক্ষরণ হয়, যতটা কষ্ট এবং যতটা ব্যথিত হয় আপনার হৃদয়, আপনার চোখের সামনে মসজিদের কোনো কাজ অসম্পূর্ণ আছে, মসজিদের একটা টাইলস ফেটে আছে, মসজিদে এক জায়গায় ময়লা পড়ে আছে, আপনার যদি সেই কষ্টটা হৃদয়ের মধ্যে না হয়, তাহলে আপনি বুঝে নেবেন আপনার ঈমানের ভিতরে ঘাটতি রয়েছে। কারণ আপনার বাড়িতে আজকে একটা টাইলস ফেটে গেলে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হয়, কখন এই কাজকে আপনি সংশোধন করবেন, কিসের উপর ভিত্তি করে, কিভাবে সম্ভব আজকে এই বাড়ির কাজটাকে সম্পন্ন করা। কিন্তু একই কাজ আপনার মসজিদের মধ্যে, ধর্মীয় কোনো বিষয়বস্তুর ক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রয়েছে, আর আপনি সামর্থ্যবান, আল্লাহ আপনাকে সেই সামর্থ্য দিয়েছে, এর পরেও যদি আপনি সেটাকে পূরণ না করেন, আপনি বুঝে নেবেন আপনার ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে, বুঝে নেবেন। এজন্য ইসলামের জন্য আমাদেরকে কাজ করতে হবে, ধর্মের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আজকে এই ইসলাম বিমুখ হয়ে আমাদের ভিতরে বিভিন্ন ধরনের আযাব উপস্থিত হচ্ছে, বিভিন্ন আযাব, যে আযাব আজকে সকালে আমরা বক্ষণ করেছি, যে আযাব আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়ে গিয়েছেন যে বাংলাদেশ সহ মানে পুরো বাংলাদেশের মধ্যে যে ভূমিকম্পটা হলো, এটা কিসের উপর ভিত্তি করে হলো বলেন তো? এই পাপাচারগুলো কে অর্জন করেছে? আমাদের নিজের হাতের কামাই না? আমরা নিজ হাত দ্বারা এই পাপাচারগুলো, অন্যায়গুলো কামাই করেছি, যার ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিয়ে আমাদেরকে সতর্ক করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখনো সময় আছে ফিরে আসো আল্লাহর দিকে,
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় আযাব দেওয়ার আগে তিনি ছোট্ট ছোট্ট আযাবের মাধ্যমে মানুষকে আল্লাহ ইঙ্গিত দেন, ইশারা দেন যে এই অন্যায়গুলো থেকে ফিরে আসো। এই অন্যায় অপরাধ বেড়ে যাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে এই আযাব চলে আসতেছে। আর আযাব যখন আল্লাহর পক্ষ থেকে চলে আসবে তখন কে ঈমানদার কে বেঈমান আল্লাহ এটা দেখবেন না, বরঞ্চ এই আযাব সকলকে বক্ষণ করতে হবে। অপরাধ আপনি করবেন, আপনার সন্তান করবে, সেটার শাস্তি সকলকেই বক্ষণ করতে হবে। আযাব যখন চলে আসবে তখন আল্লাহ দেখবেন না কে ঈমানদার কে বেঈমান, কে মুশরিক কে মুমিন, এটা আল্লাহ দেখবেন না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের উপর সেই আযাবকে ঢেলে দিবেন। কাজে এই আযাব থেকে বাঁচার জন্য উপায় একটাই, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আর আল্লাহর পথে টিকে থাকা যে উপায় মাধ্যম বললাম সেটা হচ্ছে নিজের জানকে আল্লাহর পথে উৎসর্গ করে দেয়া এবং নিজের মালকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়া। দুইটা উপায়, আল্লাহর পথে টিকে থাকা, ইসলামের উপর টিকে থাকা। নিজের জীবনকে আল্লাহর জন্য অক্ষ করবেন এবং নিজের অর্থ সম্পদকে আল্লাহর জন্য অক্ষ করবেন। সাহাবায়ে কেরামের জীবন আদর্শ আমাদের এমনটাই বলে। আপনারা জানেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আর কত এভাবে দুঃখ কষ্ট যন্ত্রণা জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করব ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি এখন যুদ্ধের অনুমতি দেননি? এই কথা যখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিল, আল্লাহর পক্ষ থেকে তখন আয়াত অবতীর্ণ করা হয়েছিল যে আফহাসিবতুম আন্নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আফহাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাত মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা রাসূলুল্লাহ। সেদিন বলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা কি ভেবে নিয়েছো যে তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করে নেবে? এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করবে, তোমরা কেমনটাই ভেবে নিয়েছো? বরঞ্চ তোমাদের পূর্বে যারা ছিল, যারা অতীত হয়ে গিয়েছে, তাদেরকে আল্লাহ এমন এমন আযাব দিয়ে সম্মুখীন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে খাব্বাব, তুমি ইসলামের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছো, ইসলামের জন্য নিজেকে কতটা উৎসর্গ করেছো। বরঞ্চ তোমার পূর্বে যারা ছিল তাদেরকে শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে, দ্বীন গ্রহণ করার কারণে তাদেরকে করাত দিয়ে দুই ফান্ডা করে দেওয়া হয়েছিল, দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল। ইসলামের জন্য অসংখ্য মানুষকে তাদের গা থেকে লোহার চিরুনি দিয়ে মাংসগুলোকে আলাদা করে দেওয়া হয়েছিল। ইসলাম গ্রহণ করার কারণে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হয়েছিল। ইসলাম গ্রহণ করার কারণে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত মরুভূমিতে উটের সাথে পা লাগিয়ে হেঁচড়িয়ে দেওয়া হয়েছিল। ইসলাম গ্রহণ করার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার হাতে বেরাক মারা হয়েছিল, পায়ে বেরাক মারা হয়েছিল। ইসলাম গ্রহণ করার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে হাতের বল্লম দিয়ে আবু জাহেল তার লজ্জা স্থানে এত জোরে আঘাত করেছে, তার জীবন বের হয়ে যাচ্ছে। তিনি হাসতে হাসতে বলতেছিলেন, ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আজকে আমি সফল হয়ে গিয়েছি। জীবন উৎসর্গ করে দিচ্ছেন আর হাসতে হাসতে বলতেছেন আমি সফল হয়ে গিয়েছি। কি সফলতা এটা? সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা কাজের উপরে লিখেছেন। এক, নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিবেন। দুই, নিজের মালকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিবেন। ইসলামের যখন বিষয়বস্তু চলে আসবে তখন যেন আমরা কৃপণ না হই, নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়ার ক্ষেত্রে যেন আমরা কৃপণতা না করি, আমরা পিছপা না হই। যখন অর্থের ব্যাপার চলে আসবে তখন যেন সর্বোচ্চটা ইসলামের জন্য আমরা মিলিয়ে দিতে পারি। আলহামদুলিল্লাহ, আপনারা অবগত আছেন, জানতেছেন যে মাসজিদ মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু থেকে যে দাওয়াতি কাজ চলমান আছে, আলহামদুলিল্লাহ এটা দেখতে পাচ্ছেন আপনারা। এমন এমন শায়েখদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে যাদেরকে মানুষ বছরে একবারও তাদের মসজিদে নিতে পারে। এমন এমন আলোচকদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে যাদেরকে মানুষ বছরে আশা করে তাদের একটা ডেট পায় না। এটা আল্লাহর দয়া। এখানে কাজ হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, এবং আপনার অর্থটাকে এখানে ব্যয় করার সবচেয়ে সুন্দর একটা খাত হতে পারে এটা, কারণ আপনি এটা দেখতে পাচ্ছেন এখানে প্রকাশ্যে কাজ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে এটা দেখতে পাচ্ছেন। এখানে আপনি 10 টাকা দান করবেন, এটা আপনার হৃদয়ের প্রশান্তি যে আমরা টাকাটা সঠিক জায়গায় ব্যবহার করছি, আপনি দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অবগত হয়ে গিয়েছেন যে আগামী 25 নভেম্বর রোজ মঙ্গলবার আপনাদের এখানে ইসলামী মাহফিলের আয়োজন করা হয়েছে, এবং এটাকে কিভাবে সাফল্যমণ্ডিত করা যায় এটার জন্য আসলে মানুষের কাছে কেন চিঠি দিতে হবে, কেন খাম দিতে হবে, কেন বলতে হবে যে ভাই এটার জন্য এগিয়ে আসুন, কেন বলতে হবে? অথচ আমি তো নিজে ঈমানের দাবি করি নিজেকে যে আমার ভিতরে ঈমান আছে, আমি সেই রাসূলের আদর্শ নিজের মধ্যে ধারণ করেছি যে রাসূল ইসলামের জন্য নিজের জীবন, নিজের সর্বোচ্চটা বিলিয়ে দিয়েছেন।
এটা তো দাবি করি আমরা। তো দাবি করার পরেও কেন আপনাকে চিঠি দিতে হবে, কেন কান দিতে হবে, আর কেনই বা বলতে হবে যে ভাই এটার জন্য সহযোগিতা করেন? এটা তো আপনার ইমানই দায়িত্ব ছিল যে আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চটা এখানে বিলিয়ে দিবেন। কারণ আপনি জানতে স্যার এটা হচ্ছে শিরক বিদআত মুক্ত একটা প্রতিষ্ঠান। এখানে তাওহীদের বীজ বপন করা হয়েছে, এখানে তাওহীদ শিক্ষা দেওয়া হচ্ছে জাতির কাছে। কোরআন সুন্নাহর যে অথেন্টিক দালিলিক যে বিষয়বস্তুগুলি আছে এগুলো জাতির সামনে পেশ করা হচ্ছে। আপনি জানতেছেন তো আপনার জন্য শ্রেষ্ঠ খাত এটাই হতে পারে। কারণ আমাদের আশপাশে এমন প্রতিষ্ঠান রয়েছে যেখানে শিরকের চর্চা হয়, যেখানে বিদআতের চর্চা হচ্ছে, যাদের মধ্যে তাওহীদের কোনো জ্ঞান নেই, যাদের মধ্যে সুন্নাহর কোনো জ্ঞান নেই। এমন এমন জায়গাগুলোতে আমরা আমাদের অর্থগুলোকে ব্যয় করতেছি। কিন্তু আপনি জেনে রাখেন এই অর্থ ব্যয় করা আপনার চারা কোনো কাজে আসবে না। আপনাকে দেখে শুনে দিতে হবে কোথায় এই টাকাটা সঠিক পথে ব্যয় হচ্ছে। কারণ কোনো ব্যক্তি যদি কোনো বিদআতকে সহযোগিতা করে, কোনো শিরককারীকে সহযোগিতা করে, সে ইসলামকে ধ্বংস করার কাজে সহযোগিতা করে। কারণ যে শিরক লালন করে, যে নিজের মধ্যে বিদআত লালন করে, সে তো ইসলামের চারাটা কোনো উপকার করতে পারবে না, বরঞ্চ ইসলামকে আরো ধ্বংসের দিকে ঠেলে দিবে। তো কাজেই এটা আপনার জন্য উত্তম একটা জায়গা, উত্তম একটা খাত হতে পারে যে আপনি আপনার অর্থটা এখানে ব্যয় করবেন। আলহামদুলিল্লাহ মসজিদের পাশাপাশি উপরে মাদ্রাসা রয়েছে যেখানে অসহায় হত দরিদ্র ছাত্ররা পড়াশোনা করতেছে, সেখানে আপনি আপনার অর্থটাকে ব্যয় করুন। শুধুমাত্র এটা প্রতিদান হিসাবে আল্লাহর কাছে জান্নাতের আশা করবেন। শুধুমাত্র দুনিয়াতে আশা করবেন বিষয়টা এমন নয়, বরঞ্চ এটার প্রতিদান হিসাবে আল্লাহর কাছে শুধুমাত্র আশা করবেন। যেমনটা আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি তার সর্বোচ্চটা বিলিয়ে দেওয়ার পর বলতেছে, এটার বিনিময়ে ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই চাই না, শুধুমাত্র এটার বিনিময় আমি আল্লাহর কাছ থেকে গ্রহণ করব। এজন্য এমন কিছু কাজ করেন যেটার বিনিময়ে শুধুমাত্র আল্লাহর কাছে আপনারা আশা করবেন। তো আপনাদেরকে যেটা বলছিলাম যে আগামী 25শে নভেম্বর যে তারিখ নির্ধারণ হয়েছে এবং বাংলাদেশের প্রখ্যাত 3জন আলোচক, একজন ইন্ডিয়ান, 3জন আলোচকই বাংলাদেশের মানে নাম্বার 1 তালিকার আলোচক। তাদেরকে মানুষ কিন্তু মানে দাওয়াত দিয়েও পায় না। আপনারা পেয়ে গিয়েছেন, এটা আল্লাহর দয়া, বা তারা আপনাদের তাকে সাড়া দিচ্ছে, এটাও আপনাদের দয়া, এটাও আপনাদের জন্য রহমত যে তারা আপনাদের তাকে সাড়া দিচ্ছে। তো আমি আশা রাখবো ইনশাআল্লাহ এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য, সফল করার জন্য, বাস্তবায়ন করার জন্য যার জায়গা থেকে যতটুকু সম্ভব হয় সে ততটুকু করবেন। আপনাকে যেন বলতে না হয় যে এটা আপনি করেন, এটা আপনি করেন, বরঞ্চ আল্লাহ আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছে সেই অনুযায়ী আপনি করবেন, যতটুকু আল্লাহ দিয়েছে। কাজে আপনাদের কাছে আশা রাখবো ইনশাআল্লাহ আপনারা মাগরিবের সালাতের পূর্বে এখানে উপস্থিত থাকবেন। কারণ আমাদের মৌলিক আলোচক হচ্ছে 3জন, এরপরে আরো 2জন আলোচক রয়েছেন। যে 2জন আলোচক রয়েছেন এর মধ্যে একজন রয়েছেন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যিনি সেখানে অধ্যয়নরত অবস্থায় আছেন। কাজেই শুধুমাত্র এই প্রধান আলোচকের আলোচনা শুনবেন বা কোনো একজন শায়েখের আলোচনা শুনবেন, আপনার প্রিয় যে শায়েখ এমনটা যেন না হয়, বরঞ্চ এখানে কোরআন সুন্নাহ কথা হবে। আপনারা সকলেই মাগরিবের আগেই চলে আসার চেষ্টা করবেন, এটা আপনাদের কাছে আমার দাবি এবং দাওয়াত। ইনশাআল্লাহ উপস্থিত হবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাসময়ে আপনাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আগামী সপ্তাহে উক্ত মসজিদে জুমার খুতবা প্রদান করবেন ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম, যিনি ইতিপূর্বে ওখানে এসেছে, আপনারা চিনেন। আগামী সপ্তাহে উনি জুমার খুতবা